ভাই, বল, কিছু বলবি? তোমার কাছে 2000 টাকা হবে? এত টাকা কি করবি? একটা ফর্ম ফিল আপ করতাম আর জরুরি কিছু বই কিনতাম। ঠিক আছে, তোকে অনলাইন করে দিচ্ছি। ও যে টাকাটা নিয়ে আদেও বই কিনবে কিনা তার কোনো গ্যারান্টি আছে, নাকি বন্ধুদের সাথে আড্ডা মেরে ওড়াবে? ওকে দেখে কি তোমার ওরকম মনে হয়? ভাইয়ের কথা বললে তো তুমি পড়তেই দাও না। ও আমার ছোট ভাই, পড়াশোনার জন্যই টাকাটা চেয়েছে। আর টাকাটা তো আমি নিজের উপার্জন থেকে দিচ্ছি, তোমার থেকে তো চাইছি না। বাহ, বেশ বড় বড় কথা বলছো দেখছি। নিজের উপার্জন ভুলে গেছো নাকি? আমার আব্বা যদি ঘুষের টাকাটা না দিত তবে তোমার আজ এই চাকরিটাই হতো না, লোকের বাড়ি বাড়ি টিউশনি করে বেড়াতে হতো। সুরাইয়া, মুখ সামলে কথা বলো। তোমার আব্বু উপকার করেছিলেন, সেটা আমি অস্বীকার করছি না। তার মানে এই নয় যে তুমি সকাল বিকাল সেটা নিয়ে খোঁটা দিয়ে আমার পরিবারকে অপমান করবে। এতে খোটা দেওয়ার কি আছে? আমার আব্বুর টাকায় বাবুয়ানি করে আবার আমার উপরে গলা তোলা হচ্ছে। সকাল সকাল মেজাজটা বিগড়ে দিল। আব্বু, আব্বু, মা, একটু এদিকে আসুন তো। কি হয়েছে বৌমা? সকাল সকাল এত চিল্লাচিল্লি করছো কেন? বলছি, আপনার ওই ছোট ছেলে কি আমাদের একটু শান্তিতে বাঁচতে দেবে না? কেন বৌমা, কি হয়েছে সেটা তো বলো। আচ্ছা, আপনার ওই ছোট ছেলে কোনো ইনকাম করার বেলায় নেই, মাঝে মধ্যে টাকা চেয়ে বসে। ওর কি লজ্জা করে না ভিখারির মতো হাত পাতে? টাকা কি এমনি এমনি আসে? ঠিক আছে বৌমা, আমি সেলিমকে নিষেধ করে দেবো। আপা, আপা। আরে হাসি, তুই? হ্যাঁ, তা হঠাৎ না বলে চলে আসলি যে? আসলে তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে না বলে চলে আসলাম। ও, ভালো করেছিস। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা। কি রে, হাত মুখ না ধুয়ে কি দেখছিস? অনেকদিন পরে আসলাম তো, তাই বাড়িটা কেমন কেমন লাগছে। ও, এই নে ধর। এই যে, আরে তুমি, এক্ষুনি তো ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যেত। বাড়ির মানুষকে দেখে এইভাবে কেউ ভয় পায়? তার চোখে চশমা দিয়ে এতক্ষণ কি খুঁজছিলে? কি আবার খুঁজবো, অনেকদিন পরে এসেছি তো, তাই দেখছিলাম। কিন্তু তোমার চোখ দুটো তো অন্য কথা বলছে। একদম বানিয়ে বানিয়ে কথা বলবে না। সত্যি বলছি হাসি, এই কদিন তোমার পাত্তা না পেয়ে আমার দমটা বন্ধ হয়ে আসছিল। তাই বুঝি? মুখে তো দেখছি খুব কথা ফুটেছে। ছি, দেখেছো, আস্তে না আস্তে ডাকতে শুরু করে দিয়েছে। আসছি, হ্যাঁ। আচ্ছা, হাসি। আবার তুমি? হ্যাঁ আমি। এসব আমি কি দেখছি? আসলে আমরা। চুপ কর, এক্ষুনি আমার সঙ্গে তুই বাড়ি চল। আর তুমিও এসো, আজকে এর একটা হেস্তু নেস্তু করবো। এসব কি হচ্ছে? মানুষজন দেখলে কি বলবে বলো তো? তুমি চুপ করো তো। ছোট ভাইকে আশটা দিয়ে দিই তো যে অবস্থা। এই চল। আব্বু, আব্বু। কি হলো বৌমা? আপনার ছেলে কি আমাদের একটুও শান্তি দেবে না? কেন, আবার কি হয়েছে? কি আর হবে, আপনার এই গুণধর ছেলে আমার বোনের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। তাহলে ওদের বিয়ে দিয়ে দাও, আর প্রেম করতে যাবে না। বিয়ে? আপনার এই বেকার ছেলের সঙ্গে? কি করে আপনার ছেলে? ম্যাজিস্ট্রেট? হাত খরচাটাও তো নিজের ভাইয়ের কাছ থেকে নেয়, তার আবার বিয়ে? দেখো আব্বু, দিনের পর দিন কিন্তু আমারও ধৈর্যের বাদ পেরিয়ে যাচ্ছে। তুমি আর কিছু একটা করো। আর শুনুন, আপনার ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে বিশেষ করে আমি থাকবো না। আরে, তোর ব্যবস্থা আমি করছি। তুই আমার বাড়িতে ঘুরতে এসেছিস না প্রেম করতে এসেছিস? তোর ওই প্রেমের ভূত আমিও ছুটিয়ে দিচ্ছি। এই, তোর জন্য আমাদের আর কত শোনাতে হবে? আমার আর শক্তি সম্বল কোনোটাই নেই। আমরাই তো ওদের কাঁধে বসে দুবেলা খাই। ওদের মুখে তো সবই শুনলি। এবার কি করবি তুই ভেবে দেখ। আব্বু, তুমি চিন্তা করো না, তোমাকে আর আমার জন্য ওদের কাছে কথা শুনতে হবে না।